হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই ভিডিওটা অনেক দিন আগে বানানো হয়েছিল, বাট আমি শেয়ার করিনি। আজকে আমি এটা শেয়ার করছি। ফার্স্ট টাইম বানালাম আমি আমসত্ত্ব। তো তার জন্য আমি আমগুলোকে কেটে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে জাল দেব। তার জন্য এটাকে ঢেলে নিলাম। এর মধ্যে নুন, চিনি, একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ভালো করে একটু ঘন ভাব হবে ততক্ষণ ভালো করে এটাকে নেড়ে নেব। ফার্স্ট টাইম বানালাম বাড়ির গাছ পাকা আমের আমসত্ত্ব। তো আবারও বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর একটু হলেই এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলেই আমি গরম গরম একদম থালাতে তেল দিয়ে তো তার মধ্যে এটাকে ঢেলে দিতে হবে, দিয়ে রোদ্রে শুকাতে হবে। দুদিন ভালো রোদ্রে শুকালেই হয়ে যাবে। আর সেদিন তো অনেক ভালো রোদ্র উঠেছিল, দুদিনে আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছিলো। তো আপনারাও নেক্সট ইয়ার এইভাবে বানিয়ে নেবেন। ফ্যানটানা, আমার আমসত্ত্ব রেডি। ফার্স্ট টাইম বানালাম, এতটাও পারফেক্ট হবে আমি বুঝতেই পারিনি। হেভি সুন্দর, ইজিলি উঠে গেছিলো। আড়াই দিন মতন শুকাতে টাইম নিয়েছে। এত সুন্দর হয়েছিল, আর খেতে তো আরও টেস্টি হয়েছিল। আর এই আমসত্ত্বটার মাঝখানে একটা কালো দাগ হয়ে গেছিলো, জানি না সেটা কী কারণে হয়েছে, বাট খেতে খুব টেস্টি হয়েছিল। এতটাই সুন্দর একদম উঠে গেছিলো। এই আমসত্ত্বটা আমি বানিয়েছি আমার একটা স্পেশাল মানুষের জন্য। সে যখন আসবে তখন আমের সিজনটা শেষ হয়ে যাবে, তো সেই কারণে আমি আমসত্ত্বটা বানালাম। যখন সে এসে খাবে তো তখন আমি তোমাদের সঙ্গে সেই রিভিউ ভিডিওটা শেয়ার করব। এবার আমি এই আমসত্ত্বটা পিস পিস করে কেটে একটা কন্টেনারে স্টোর করে রেখে দেবো। আমার আমসত্ত্বটা এতটাই মানে পারফেক্ট এসছে, সেই কারণে আমি নিজেই বারবার হাতে নিয়ে নিয়ে দেখছিলাম আর কি। ফার্স্ট টাইম বানালাম তো সেই কারণে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে শেয়ার করে দিও। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি। থ্যাংক ইউ।